আমাদের মালিক 220 টাকা করে দেয়, একটু বেশি বাড়াইয়া দিলে আমাদের সবারই একটু ভালো হয়। আমরা খুব গরিব দক্ষিণী মানুষের সন্তান। আপনাদের মালিক কেমন? মালিক ভালো। মালিক ভালো, কিন্তু বর্তমানে আলুর দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা কেজি আলু, তরি তরকারি সব কিছুতেই দাম। 220 টাকা করে দিচ্ছে। কত দিলে আপনাদের জন্য ভালো হয়? 250 টাকা দিলি, 300 টাকা করে দিলি খুবই ভালো হয়, খুবই ভালো হয়। সে জায়গায় 250 করে দিলে তাও একটু কোনো রকম চলে আর কি। মালিক ভালো? মালিক ভালো, খুবই ভালো। খুবই ভালো, কিন্তু মালিকের কাছে আবেদন যে উনি যদি একটু বাড়ায় দেয় তাহলে একটু বাড়ায়া দিলে আমাদের সবারই ভালো হয়। আচ্ছা আচ্ছা। আপনারা কতজন কাজ করেন এখানে? আমরা 10-12 জন আছি। 10-12 জন মহিলা, 10-12 জন আছে। জি। মনে করেন যে 15,000 16,000। আপনি রোজ কতগুলো ইট কাটতে পারেন? আমরা ইট কাটতে পারি দেন 2800 3000। 2800 3000 3000 ইট কাটতে পারে রোজ। আপনাদের সেই মূল্য হিসাবে আসলে যে জিনিসের দাম, হ্যাঁ, সেই হিসেবে তো আপনার এই রেটে আমাদের কাজ করে পোষায় না। মোট লিভার রেট পাচ্ছে 700 টাকা। হ্যাঁ, 700 টাকায় হিসাব করতে গেলে আমার পিছনে লোক আছে 15টা। তাতে সেই হিসাবে 500-600 টাকা করে হাজিরি পড়ে। হ্যাঁ, তাতে এতে যেভাবে বাজারে চাল আলুর যেভাবে পরিস্থিতি, যেভাবে দাম, তাতে এতে মানুষের বাঁচে থাকা খুব কষ্ট হয়ে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন, যদি এই কোনো পণ্যর দাম যদি যে কোনো কায়দায় যদি আমাদের কমায় দেয়, কমাই দিলে ভালো হয়। কমাই দিলে ভালো হয়। কিন্তু আপনার ইটের ভাটার মালিক কেমন? মালিক খুব অমায়িক। মালিক খুব অমায়িক। কিন্তু মালিক যদি আপনাদের এই রোজ হাজিরার যে টাকাটা আর কি, রোজকার যে টাকাটা, সেটা যদি একটু বাড়ায় আপনাদের জন্য একটু ভালো, আমাদের জন্য একটু ভালো হয়। সরকারের কাছে বিশেষ আবেদন যে সরকার যেন দ্রব্যমূল্য মানে কমায়, কমালে মানুষ বাঁচবে, শ্রমিক বাঁচবে, কৃষকও বাঁচবে। কৃষক বাঁচবে। আগুন ওই শুরুর দিন দিছিল। আগুন কি দেখা যায়? হিট কিন্তু আগুন দেখা যাচ্ছে না? পাইপের মতো না, বাতাস দিচ্ছে না ওখান দিয়ে। ও প্রত্যেকটার ভিতরেই আগুন না দেখা যাবে? হ্যাঁ, সবখানের ভিতরে আগুন একটু কমছে, পুরো আসতেছে। ওই কোনো একটু পোয়াতেছে, মানে এখন খালি আর থামা নাই, খালি ঘুরবেই। এই কোনো দিয়ে যাবে, এই কোনো দিয়ে ঘুরবে, এই কোনো দিয়ে লাস্ট ফিনিশিং। ভিতর দেখা নিচে যায়, দেখার উপায় নাই না, আগুন দেখা যাবে। সিস্টেমটাই অন্যরকম। কয়লা বলে সব উপর থেকে ঢালে না? আর এই যে ড্রামের মধ্যে এই যে গুঁড়া গুঁড়া, এগুলো কি? কয়লা। ও কয়লা গুঁড়া করা থাকে তুষের মতো। এটা ঢালে এখান দিয়ে ঢালে, এই যে পাইপ যেটা উঁচা করলে এখান দিয়ে ঢালে। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝতে পেরেছি। এগুলো সব হচ্ছে, এগুলোকে কি বলে? এগুলো কয়লা বুঝলাম। এই যে এই মুখগুলোকে কি বলে? এইটাই তো চুলার মুখ। চুলার মুখ, আচ্ছা চুলার মুখ। কয়লা দেয়।
এগুলো হচ্ছে চুলার মুখ, তারপরে হিট। গরমের দিন এরা কি করে, এই হিটেতে এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এইভাবেই পুরা চেহারা পুড়ে যায় এদের। উপরে নিচে নামেন না, বাইরে লাগা।